আচ্ছা, আপনি কি জানেন যে আপনি কেন অসফল? কেন আপনার ভিডিওতে ৩ থেকে ৪ টা ভিউজ আসার পরে আর কোনো ভিউজ আসছে না? এটা কি আপনি জানেন? আপনার চ্যানেলের বিগত কয়েকটা ভিডিও আপনি নোটিস করবেন যে কোন ভিডিওতে আমার একটু ভিউজ বাড়ছে। কোন ভিডিওতে আমি ভিউজ বেশি পাইছি, এইটা মাথায় রেখে সবসময় কাজ করবেন। যখন দেখতেছেন আপনি যে আমার ভিডিওতে এই টপিকে আমি ভিডিও আপলোড করেছি, এই টপিকে আমার একটু ভিউজ বেশি আসছে, তাহলে আপনি মনে রাখবেন ওই টপিকে অডিয়েন্স বেশি চায়, ওই টপিকের ভিডিও দেখতে মানুষ বেশি পছন্দ করে। আপনি ওই টপিক নিয়ে ভিডিও আপলোড করুন বা ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করুন, তারপরে সেই ভিডিওটা একটু ভালোভাবে এডিটিং করুন। দেখেন, তারপরে আপনার যখন ওই ভিডিওটা আপলোড করবেন 24 ঘন্টা পর দেখবেন আপনার ওই ভিডিওতে, বিগত যে ভিডিওতে আপনার ভিউজ আসছে 100টা, আপনি পরে যে ওই টপিকে যে ভিডিওটা তৈরি করলেন ওই ভিডিওতে ভিউজ আসবে 150টা। আপনার যখনই ওই ভিডিওতে 150টা ভিউজ আসবে তখন আপনি আরেকটু অন্যরকমভাবে, আরেকটু প্রফেশনালভাবে আরেকটা ভিডিও আপনি তৈরি করবেন। দেখবেন ওই ভিডিওতে কিন্তু আপনার ভিউজ ইনগেজ হবে। আপনি দেখবেন যে ওই ভিডিওতে আপনার ভিউজ আসতে শুরু করবে। হ্যাঁ, যখন আপনি বুঝতে পারবেন যে আমার কোথায় ভুল হচ্ছে বা আপনি একটা ভিডিও আপলোড করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার ওই ভিডিওতে ভিউজ আসছে, এই ভিডিওতে ভিউজ না, এটা কেন আসতেছে, কেন হচ্ছে? নিশ্চয়ই আমার ওই ভিডিওর কোয়ালিটি ভালো নেই, নিশ্চয়ই ওই ভিডিওর থাম্বনেল আমার ভালো নেই, যার কারণে আমার ওই ভিডিওর তুলনায় এই ভিডিওর ভিউজ কম আসছে। যখন আপনি এইটা নিজে নিজে বুঝতে শিখবেন, ঠিক তখনই আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন যে আমার কোথায় ভুল হচ্ছে, আমার কেন ভুল হচ্ছে, কি করলে এটা থেকে আমি বেরিয়ে আসব। আজকে যদি এই ভিডিওটা আপনি কন্টিনিউ দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। বন্ধুরা জানেন যে এখন 2023 সাল চলতেছে, আর এখন শর্ট ভিডিওর কিন্তু চাহিদা অনেক গুণ বেশি। আপনি লং ভিডিও আপলোড করতেছেন, লং ভিডিওর পাশাপাশি যদি শর্ট ভিডিও আপলোড করতে পারেন দিনে 2টা থেকে 3টা, এতে করে আপনার চ্যানেলের ইমপ্রেশনও ইউটিউব বাড়িয়ে দিবে এবং আপনার ভিউজ সাবস্ক্রাইবার 2টাই কিন্তু আসবে। যখন আপনার চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হবে তখন বিগত চ্যানেলের ভিউজগুলো রকেটের গতিতে কিন্তু বেড়ে যাবে। সো আপনাকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে ভাই, এডিটিংয়ের উপর ফোকাস দিতে হবে, কারণ একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য কিন্তু এডিটিং কিন্তু মাস্ট বি দরকার। সো আপনি এমন কিছু করে ভিডিওকে প্রফেশনাল লুক দেন যে বড় বড় ইউটিউবারকেও যেন হার মানিয়ে দেয়, কারণ এডিটিংয়েই আপনার চ্যানেলটার গ্রোথ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিউজ আসতে বাধ্য করবে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে ভিডিওটা আপনি তৈরি করলেন ওই ভিডিওটা এডিটিংয়ের পরে যখন দেখবেন, নিজের কাছে যখন ওই ভিডিওটা ভালো লাগবে তখন বুঝবেন যে এই ভিডিওটা অন্য অডিয়েন্সের কাছেও ভালো লাগবে। এটা আমি নিজেও আমার সাথে করে দেখেছি। আমার যে ভিডিওটা খারাপ হয় ওই ভিডিওটা কিন্তু আমি বুঝতে পারি যে আজকে আমার এই ভিডিওতে ভিউজ আসবে না। এমনকি ওই ভিডিওটা যখন আমি আপলোড করে দিই ওই ভিডিওতে কিন্তু ভিউজ আসে না। একটা নির্দিষ্ট ভিউজ আসার পরে ওই ভিডিওতে আর কোনো ভিউজ আসে না। আর আমার বিগত যেগুলো ভিডিও আপলোড করা আছে, আমার কাছে মনে হয় যে এই ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে। আমি ওই ভিডিও আপলোড করার সাথে সাথে ওই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসে। তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন ভাই, নিজের কন্টেন্টের উপর ফোকাস দেন, এমন কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্ট এখনও পর্যন্ত কোনো ইউটিউবার তার মাথাতেই আনতে পারে নাই। তাহলে দেখবেন আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে এবং আপনি সাবস্ক্রাইবার পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, আর অবশ্যই আমার এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।